ওয়েল, আজকে একটা হিস্ট্রি বলি। আঠালো ভাতের স্টিকি রাইস, যেটা জাপান বা চায়নাতে বেসিক্যালি খায়া থাকে মানুষ। এই যে যেরকম চামচ দিয়ে দেখাইলে তো বোঝা যাইব না, বাট আমি হাত দিয়ে ধরে দেখাই। একদম লাইগা থাকে হাতের মধ্যে, এত আঠালো। এরকম এরকম রাইস সাধারণত চায়না বা চাইনিজ জাপানিজরা খায়। বাট এটা সিলেটের মানুষও খায়, এবং কেন খায় সেই অতীত ইতিহাসটা জানাই, যেটা সিলেটের মানুষ এমনকি বাংলাদেশের কেউই জানে না। হচ্ছে পরদাদা, আমার দাদার ভাই, না দাদার দাদা বলা যায়, পরদাদা একবার হায়ার স্টাডিজে লন্ডন গেছিল। তো তখন লন্ডন গিয়ে তার এক চাইনিজ পর্দাদির সাথে সম্পর্ক হয়। তো সেটা, সেই সম্পর্কের কথা বাদ দিলাম, যখন তারা সাংসারিক জীবনে ব্যাক করে, তো সিলেটে যখন মুভ করে, তো তখন পর্দাদি তাদের দেশের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে এই স্টিকি রাইসটা সিলেটে প্রথম আবিষ্কার করেন। পর থেকে সিলেটে এই স্টিকি রাইসের প্রত্যাবর্তন, এবং চা তো সিলেটের মানুষ খায়, কিন্তু এর প্রচলনটা শুরু হয়েছে মূলত ওই পর্দাদি থেকেই। চাইনিজরা বেশি চা খায়। আর সেই ক্ষেত্রে ওই চা এবং এই স্টিকি রাইসের একটা কম্বিনেশন, সিলেটের মানুষ এই যে এরকম এই এই ভাতটাকে চায়ের সাথে ডুবায়া তারপরে খায়। টেস্ট খুবই অসাধারণ। এটা শুধু আমি একা খাই না, এটা পুরো সবাই খায়। তো দিস ওয়াজ দ্য হিস্ট্রি অফ